एक साथ में जाया, कलकत्ता से टिकट खरीद के जाके बोला, हमको पूछा आर यू हिंदू? हमने बोला हम गौरव के साथ आई एम हिंदू, आई एम मुस्लिम, आई एम सिख, आई एम ईसाई, आई एम इंडियन। और हम दंगा फसाद नहीं चाहते हैं, लेकिन आप उसको पाए में पा मत लगाओ। ये उसका प्लान है, ये उसका प्लांटेड गेम है। अगर वो आपको कुछ कहे तो आपको मालूम होना चाहिए कि दीदी है हमारे साथ, हमारा अभिषेक है हमारे साथ, जावेद है हमारे साथ, हम लोग का साथ पूरा सरकार है। आप ये बात मत सोचिए कि आपको कोई कुछ कर सकता है। जो चिल्लाता है उसको चिल्लाने दो, जो उल्टा पलटा बात करते हैं उसको करने दो, लेकिन आप उसको बुरा मत मांगो। आप बुरा मांगोगे दिल से मांगो, टाइम में उसको बॉक्स सिखाना है। देखो रामकृष्ण ने क्या बोला, देखो स्वामी विवेकानंद ने क्या बोला। हम रामकृष्ण का धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानता है, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। वो तो हिंदू धर्म का खिलाफ में है। আমরা যদি গীতাকে বিশ্বাস করে থাকি, ধর্ম রক্ষা করার কাজটা সবার, শুধু বিজেপির কর্মী সমর্থকদের নয়। আর সরাসরি ধর্মকে যেভাবে আক্রমণ তিনি করছেন, খেলাফত কমিটির অনুষ্ঠানে গিয়ে কমপ্লিটলি একটা রিলিজিয়াস অনুষ্ঠান, সেখানে তিনি প্রথমত দেখুন, আমরাও যারা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে প্রতি শুভেচ্ছা জানিয়েছি, সমস্যা কিছু নেই। কিন্তু আমাদের হরিনাম সংকীর্তন বা ভাগবত কথায় যেমন অন্য ধর্মের লোকেরা আসা উচিত নয়, আমরা আহ্বানও করি না। আমাদের মন্দির নির্মাণ হয় আমাদের অর্থে, সরকারি অর্থ নিই না, অন্য ধর্মের অর্থও নিই না। ঠিক অন্য ধর্মের ক্ষেত্রেও তাদের যখন ধর্মীয় রিলিজিয়াস অনুষ্ঠান হবে, সেই ধর্ম যারা পালন করেন তাদেরই থাকা উচিত। মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে আমাকে কাউন্টার করার জন্য বলেন আমি ব্যানার্জি, আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই, আমি ব্রাহ্মণ বাড়ির কন্যা, এগুলো বলার পরে তিনি কি করে খেলাফত কমিটি আয়োজিত অনুষ্ঠানে যান? এক নম্বর। দ্বিতীয় কথা, আমি ইসলাম ধর্ম সম্পর্কে বেশি জানি না, কিন্তু আমি যেটুকু জানি সেখানে তাদের নারীরা আলাদাভাবে ধর্ম পালন করে, পুরুষরা আলাদাভাবে ধর্ম পালন করে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা নারী, তাকে কিভাবে সেখানে অ্যালাউ করেন? আর যদি খেলাফত কমিটি করে থাকেন, আমরা নয় সাম্প্রদায়িক পার্টি, হিন্দুদের পার্টি, গর্বিত হিন্দু বিজেপি, কোনো অসুবিধা নেই। তাহলে সেকুল আপনাদের তো কংগ্রেস আছে, পীর সাহেবের পার্টি আইএসএফ আছে, তাদেরকে বা সেখানে খেলাফত কমিটি ডাকেন না কেন? তারপরে যে ভাষাতে তিনি আক্রমণ করেছেন হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলে, এবং বলছেন ওরা দাঙ্গা করতে এলে আপনারা তাড়িয়ে দেবেন। আরে হিন্দুরা কোথাও দাঙ্গা করে না। আমি যে মাটিতে দাঁড়িয়ে আছি, এখানে নুপুর শর্মার একটি মন্তব্য নিয়ে এই বেথুয়া এবং নাকাশিপাড়ায় কি হয়েছিল সবাই জানে। 2022 সালে আমাকে এখানে ঢুকতে দেওয়া হয়নি, আমি ধুবুলিয়াতে সভা করেছি, পরে আবার অনুমোদন নিয়ে এখানে আমাকে সভা করতে হয়েছে। এখানে বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে এবং নাকাশিপাড়া রেল স্টেশনকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। হিন্দুরা কোথাও করে না এসব জিনিস, হিন্দুরা মোথাবাড়িতেও করেনি, নওদাতেও করেনি, বেলডাঙ্গাতেও করেনি। আমাদের সংস্কৃতি কালচার এগুলো শেখায় না। বলেছে দাঙ্গা করে হিন্দু, দাঙ্গা করে পলিটিক্যাল পার্টিরা, আমরা আছি করে পলিটিক্যাল পার্টি। উনি বিজেপিকে ইঙ্গিত করে এসব কথা বলেছেন, ক্ষমার অযোগ্য কথা বলেছেন গন্দা ধর্ম বলে। হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে, এই পার্টিটা পশ্চিমবঙ্গে আছে পুলিশের জন্য। পুলিশকে যদি নির্বাচন কমিশন নির্বাচনের সময় রাজীব কুমার, মনোজ বর্মার বাহিনীর হাতে যদি শিকল লাগিয়ে দেয়, বাংলার জনগণ, হিন্দু জনগণ তারা প্রস্তুত আছেন সুদে আসলে হিসাব তুলে নেওয়ার জন্য। সিভিকের হাতে লাঠি 12 হয়েছে, এরপরে আমরা সময় মতন ঠিক বুঝে নেব। আরে এ কথা অনেকে বলতো, 1984 সালে যখন অটলজি দুজন জিতেছিলেন তখনও অনেকে এসব কথা বলতো।
লোকসভা নির্বাচনের পরেও বলেছে, তো শুরু হয়ে গেল, সাফ করে দেব। হরিয়ানায় তার উত্তর পেয়েছেন, মহারাষ্ট্র তার উত্তর পেয়েছেন, 27 বছর পরে দিল্লিতে লোক উত্তর দিয়ে দিয়েছে। সব দম্ভ বেশিক্ষণ চলে না, দম্ভ বেশিক্ষণ চলে না। পশ্চিম বাংলায় 39% হিন্দু বিজেপিকে ভোট দিয়েছে। আমাদের আপিল যে হিন্দুরা ভোট দিতে যান না, হিন্দু ভোট পড়ে গড়ে 65 থেকে 68%, 30 থেকে 32% হিন্দু ভোট দিতে যান না। 10% হিন্দু যদি এর মধ্যে এসে ভোটটা শুধু দিয়ে যান, অন্য রাজ্যে থাকেন, বিদেশে থাকেন, ভোটের সময় বাংলাটাকে বাঁচানোর জন্য, হিন্দুদের বাঁচানোর জন্য, হিন্দুদের দেবদেবী মন্দির বাঁচানোর জন্য, মোথাবাড়ির মতো ঘটনা যাতে না হয়, তাহলে উল্টে যাবে, আর কাউকে লাগবে না।